বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যে আমার একটা সাদা মুরগি ছিল, সে অনেক দিন ধরেই ডিম দিচ্ছিল। তার ডিম দেওয়া কমপ্লিট, সে এখন কুরুশে বসবে। তো তাকে আজকে আমি কুরুশ ডিম দিব, তাকে আমি বসাবো। তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কেমন করে বসাতে হয়, কিরকম করে বসানোর আগে যেখানটা আমি ডিম দিব ওই জায়গাটা কেমন করে তৈরি করব, সেটা আমি তোমাদেরকে আজকে সেটা দেখাবো। তো আমার সাদা মুরগিটাকে দেখিয়ে দিই তোমাদেরকে যে কুরুশে বসেছে। তো এদিকে আসতে বলবো, যে সে দেখাও। এই যে আমার সাদা মুরগিটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। সে কিন্তু কুরুশে চলে এসছে, বেশ কয়েকটা ডিম দিয়েছে। হুম সে কিন্তু ভালো রীতিমতো কিন্তু ভালো মতন কুরুশে বসে গেছে। দেখতেই পাচ্ছ, সে কিন্তু নড়াচড়াও সেরকম করছে না। তো সে কিন্তু এখানটায় এসে বসেছে, কিন্তু এখানে কিন্তু সে ডিম দেয়নি। তার ডিম দেওয়ার জায়গাটা কিন্তু অন্য জায়গায় ছিল, পাশেই। তো সেখানেই তাকে বসাবো। ডিমগুলো সেখানেই আছে, যেখানে ডিম দিয়েছিল সেখানেই ডিমগুলো রাখা রয়েছে। আমি কিন্তু সেখান থেকে ডিম তুলিনি। হুম তো আমি তোমাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। তো আমি জায়গাটা কিন্তু আগে থেকে রেডি করে রাখছিলাম। তো এই যে এই জায়গাটা দেখছো, যেমন চারদিক দিয়ে আমি কিন্তু উঁচু করে দিয়েছি, মিডিলটা কিন্তু নিচু। হুম আমি কিন্তু এই যে এখানটা কিন্তু ডিমগুলো আগে থেকেই দিয়ে রেখেছে। তো আমি কিন্তু ডিমগুলো এখান থেকে সরাইনি। তো এই জায়গাটা কিন্তু মানে নিচু এই কারণেই, যখন এই যে ডিমগুলো আছে নিচে আছে, এবার ও যখন বসবে, এর উপরে যখন বসবে, চারদিক দিয়ে কিন্তু হাওয়া আর ঢুকতে পারবে না, পুরো জায়গাটা কিন্তু কভার হয়ে যাবে। তো এই যে ডিমগুলো, এই যে এখানে 8টা ডিম আছে, 2 4 6 8টা। এই 8টা ডিমেই কিন্তু বাচ্চা ভালো মতন ফুটে বেরোবে। এই হাওয়া বাতাস লেগে যে ডিম নষ্ট হওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু হবে না। আর সব সময় মনে রাখবে যে ডিম যখনই বসাবে, এটা তো আমি আগেই যখন সে ডিম দিচ্ছিল তখনই আমি এই জায়গাটা তৈরি করে দিয়েছিলাম এরকম করে। তো তোমরা যখনই অন্য জায়গায় যেখানে ডিম দেয় বা অন্য জায়গায়, সেখান থেকে অন্য জায়গায় বসাবে, তো অবশ্যই চেষ্টা করবে যে এরকম একটা মানে গোল টাইপের, একটু যেন নিচু টাইপের জায়গা তৈরি করে নিতে, সে যেন বসলে চারদিকটা যেন কভার হয়ে যায়। তো আমার ওই সাদা মুরগিকে দিয়ে কিন্তু আমি 8টা ডিম বসাবো। ও 8টা ডিম দিয়েছিল, 8টা ডিমই দিয়েই বসাবো। তাকে কিন্তু আমি প্রথমবার বসাচ্ছি, এর আগে কখনো বসাইনি। ওর এটা কিন্তু সেকেন্ড টাইম ডিম দেওয়া হলো। আর ফার্স্ট টাইমে বসাইনি, এবারই মানে সেকেন্ড টাইমের ডিম দিয়ে আমি ওকে তাকে ফার্স্ট টাইম বসাচ্ছি। তো আমি এখানটা মুরগিটাকে এখন দিয়ে দেবো, যে তোমরা দেখতে পাবে যে কেমন করে সে বসছে বা কিরকম করে সে ডিমগুলো গুছিয়ে নিচ্ছে, আর এই জায়গাটা কেমনভাবে কভার হচ্ছে, হাওয়ার ঢুকার মতো ব্যাপার, সাইড দিয়ে হাওয়া ঢুকবে কিনা না, সেটা তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো আমি আমার মুরগিটা কিন্তু এখান থেকে নিয়ে ওখানে দিয়ে দেবো তুলে। আমার মুরগিটা কিন্তু বেশ সুন্দর দেখতে, তাকে একটু দূরে ছাড়বো, সে কিন্তু নিজের জায়গা মতো নিজেই বসে যাবে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, সে কিন্তু নিজের জায়গা মতো কিন্তু চলে গেল ডিমের উপরে। এবার সে কিন্তু সেখানে কিন্তু এই যে নিজের মতো কিন্তু বসা শুরু করে দিয়েছে। এখন ও নিজের ডিমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ঠিক নিজের মতো করে অ্যাডজাস্ট করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সে কিন্তু নিজের মতো করে কিন্তু গোছানো চালু করে দিয়েছে। সে জায়গাটা ভালো করে দেখে নিচ্ছে যে তার জন্য সেই জায়গাটা একদম ভালো কিনা না। সে কিন্তু নিজের ডিমগুলো কিন্তু নিজের পেটে কিন্তু গুছিয়ে নিচ্ছে। তো দেখো, সে কিন্তু ডিমগুলোকে কিন্তু ভালো করে কিন্তু পালক দিয়ে ঢাকিয়ে দিচ্ছে, যেন কোনো রকম হাওয়া বাতাস না লাগে। এটা কিন্তু শীতের সময়, কিন্তু আমি কিন্তু শীতের সময় ডিম বসাচ্ছি। অনেক কেউ ভাবে যে শীতের সময় ডিম বসালে ডিমে বাচ্চা আসবে কিনা না, বা ডিম ভালো মতন ফুটবে কিনা না, নষ্ট হয়ে যাবে নাকি, এরকম কিন্তু মনে প্রশ্ন থাকে। কিন্তু না, আমি কিন্তু তোমাদেরকে সেইটা দেখানোর জন্যই কিন্তু আমি কিন্তু এই শীতের মধ্যে ডিম দিয়ে বসাচ্ছি মুরগিকে। তো দেখো, সে কিন্তু নিজের মতো কিন্তু বসে পড়লো। তোমরা দেখতে পেলে কিভাবে সে নিজের ডিমগুলো গুছালো। গোছানোর পরে সে কিন্তু বসে পড়ছে নিজের জায়গা মতন, ভালো করে ডিমগুলোকে কিন্তু গুছিয়ে নিল কিন্তু। তো আজকে কিন্তু জানুয়ারি মাস, 2024 সালের জানুয়ারি মাসের কিন্তু আজকে কিন্তু 14 তারিখ। তো আজকে আমি আমার এই সাদা মুরগিকে বসিয়ে দিলাম ডিম দিয়ে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, সে কিন্তু ভালো মতো কিন্তু বসে গেছে, কোনো সাইড দিয়ে কিন্তু আর ডিম কিন্তু সেরকম ভাবে দেখা যাচ্ছে না। তোমরা কিন্তু দেখতে পারবে সে কিন্তু ভালো মতন কভার করে নিয়েছে। তাই জন্য আমি তোমাদেরকে বলছিলাম, যখন ডিম বসাবে এরকম একটা উঁচু গোল মতন করে নিচু করে নেবে, যে জায়গাটা ডিম দিলে নিচে থাকবে সে উপর দিয়ে বসে গেলে তো সম্পূর্ণ জায়গাটা কভার হয়ে যাবে। তো ডিম কিন্তু এভাবে বসালে কিন্তু আপনি যটাই ডিম বসাবেন তটাতেই কিন্তু বাচ্চার আসার একদম 100% চান্স থাকে। তো আপনারা নিঃসন্দেহে কিন্তু এভাবে ডিম বসাতে পারেন। তো বন্ধুরা, তো আমার ভিডিওটা এই অবধিই ছিল। তো আমার ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেন। আর সাবস্ক্রাইব এই কারণে করবেন, যেহেতু আমার এর পরবর্তী নেক্সট ভিডিও দেখতে গেলে কিন্তু আপনাদেরকে কিন্তু আমার ভিডিও মানে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, নয়তো আপনাদের ফোনে আমার নোটিফিকেশন যাবে না। যখন আমি নতুন ভিডিও আবার ছাড়বো, এই যে বাচ্চাগুলো যখন ফুটে বেরোবে, আমি কিন্তু তখন আবার আপডেট দেবো আপনাদেরকে। তো তখন দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো
আজকের মতো কিন্তু ভিডিও এখানেই শেষ করছি। তো আমরা নেক্সট ভিডিও আবার নিয়ে আসব। তো আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা।